বিবাহ বিচ্ছেদের আশঙ্কায় আত্মহত্যা করল স্বামী। ঘটনাটি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলার শ্যামপুর নতুন পাড়ার। পরিবার সূত্রের খবর, মাত্র 2.5 বছর আগে আলমগীর শেখ নামে 22 বছরের যুবকের বিয়ে হয় এক যুবতীর সাথে। যুবতীর বাড়িতে ঘরজামাই হিসাবেই থাকতো সে। কয়েক মাস ধরে শ্বশুর বাড়ি থেকে বিভিন্নভাবে চাপ দিয়ে টাকা পয়সা নিত ওই যুবকের কাছ থেকে। এভাবে পারিবারিক ঝামেলা, শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কথা উঠে আসে। যদিও বিবাহ বিচ্ছেদ হয়নি এখনও, বিচারের মাধ্যমে কথাবার্তা হয়েছিল। গতকাল খবর শুনে বাড়ি চলে আসে আলমগীর। এরপর ঘরে ঢুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ শ্যামপুর নতুন পাড়া থেকে উদ্ধার করে নিয়ে আসে ভগবান গোলাই থানায়। আজ মঙ্গলবার সকালে দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘর জামাই থাকতো কাদের বাড়িতে বিয়ের পর। আজ থেকে 3 মাস আগে বিয়ে দিচ্ছিল না আমার শ্বশুর, আমার শালা ওইটা তো বিয়ে দিচ্ছিল না। আমার শ্বশুরেরা বিয়ে দিবে না, কেউ রাজি ছিল না বংশের। তো বিয়ে চাপের মুখে করবে, আর মেয়ের বাবা বিয়ে দিবে। এটা এত জোর জবরদস্তি, আমরা পরে গেছিলাম ভাঙানোর জন্য কি বিয়েটা যেন না হয়। তো বিয়েটা ভাঙার পরেও আমরা যেটা বলে আসতাম, মেয়ের বাবা সেটা ছেলেকে বলে দিত, কারণ বাড়িতে খুব অত্যাচার করতো বাবার প্রতি। আমার বেটা নার্সিংহোমে ভর্তিও ছিল তখন বিয়ের সময়। তবে বিয়ে হলো, চাপের মুখে বিয়ে দিয়ে দিল আমার শ্বশুর, আমরা না থাকাতে উপস্থিতে। বিয়ের পর আপনার ঘর জামাই ওকে নিয়ে নিল, আনালাতে এসে নিয়ে গেল, আর মেয়ে ছেলে পাঠালো না। তো 3 মাস একটু বলেছিল ভালোবাসত, ভুলে গেছে ভালোবাসত। তারপর ভালোবাসা 3 মাস পরে 1 বছর ওকে এত অত্যাচার করেছে। আজ ওদের দোকান ছিল, দোকানে থাকতো ছেলেটা, আজ বলছে ওই মাল নিয়ে এসো, তোমার ভবিষ্যৎ বানাইতে হবে, তোমার বাবা তো কিছু দিচ্ছে না, তুমি এত খাওয়ার পূরণ করছো, তো খাবার কোথায় থেকে আসবে, এইসব নিয়ে এসো, তোমার বোনের গয়না আছে, গয়নাগুলিও তুমি হাতাও, কি তোমার কিছু হবে, ভবিষ্যৎ হবে, তোমার ছেলে পিলে হবে, এরকম কিছু হবে। ছেলে শ্বশুর চাপ দিত। ছেলে শ্বশুর খুব চাপ দিত গয়নাকে। তো তার লাস্টে তো এত চাপ দিত পরিমাণে, ছেলেটা সেদিন ওরা কি নিয়ে ঝামেলা হয়েছে বাড়িতে, 12টার সময় রাত্রে বাড়ি চলে এসেছে, 4 থেকে 2 মাস আগে। মার সাথে খুব কান্নাকাটি করছে, 8 দিন বাড়িতে কিছু বলেনি। 8 দিনের মাথায় দেখছে কি ওই আর শাশুড়ি ফোন করে বউকে, তো বউ বলবে 2 মিনিটের বেশি আমি কথা বলতে পারবো না তোমার সঙ্গে। এবার রাত 12টার সময় মেয়েকে ফোন করছে। ফোন করার পর ব্যস্ত হয়ে আছে, তো বলে তুমি কোথায় ব্যস্ত এত রাত্রে, তোমার বাবার সাথে তো এত রাত্রে কথা বলো না, তো কার সঙ্গে ব্যস্ত। তো মেয়ের মাকে ধরিয়ে দিয়েছে কি আলমগীর এরকম কথা বলছে, দেখো। তার মা বলছে নানা রকম করে গালাগালি করেছে। এর ও গালাগালি না সহ্য করে ওর মাকে সব যা 1 বছর ঘটনা সব ওকে বলে দেয়, কি মা আমার ওখানে 3-4 লাখ টাকার ব্যবসা মাল রয়েছে, আমি বাবার দোকান থেকে আমার কিছু ইনকাম করেছিলাম, নিয়ে আমি রাখতাম। আমি নিয়ে রাখতাম। আমি পক্ষ থেকে চাপ দিয়ে সুসাইড করেছি। মেয়ের পক্ষ থেকে এত চাপ দিত, লাস্টে না সহ্য করার পর গালাগালি করতো, লাস্টে সুসাইড করতো। আমার শালা। আপনার কে হয়? আমার শালা হয়। আমার নাম রবিউল শেখ। বৌমা টাকা পয়সা ব্যবসা ছিল, আমার টাকা পয়সা নিয়ে যেত, বৌমাকে দিত। তারপরে ছেলেকে টাকা পয়সা নিত, মোবাইল কিনে দিল, এসি কিনে দিল। দেওয়ার পরে তারপরে ছেলেকে হাঁকিয়ে দিল। 1 বছর পর 1 বছর মেলার টাকা নষ্ট করলো ছেলে আমার, ছেলের কাছ থেকে। দেওয়া ছেলেকে 3 মাস আগে হাঁকিয়ে দিল। হাঁকিয়ে দেওয়ার পর ছেলে আমার বাড়িতে 3 মাস ছিল, মেয়ে পাঠালো না, মেয়ের বাপ মেয়ে পাঠালো না, তাহলে ছেলে আমার সুসাইড করলো। আপনার ছেলের নাম? ছেলের নাম হচ্ছে আলমগীর শেখ। কোথায় বাড়ি? শ্যামপুর নতুন পাড়া। আর যার সঙ্গে বিয়ে হয়েছিল তার বাড়ি? তার বাড়ি হচ্ছে টিয়া। আর কোন গ্রাম সেটা আমি চিনি না। মেয়েটার নাম হচ্ছে শাহানা আহমেদ। কতদিন আগে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 1 বছর 3 মাস হলো। 3 মাস কি 4 মাস এরকম হবে, মানে আমি খাতা দেখিনি, তো আমি আইডিয়া বলছি। মেয়ের বাবার নাম কি? মেয়ের বাবার নাম মহিরুদ্দিন আহমেদ। এখন আপনারা কি চাইছেন? এখন চাইছি যে ওকে তো শাস্তি দিতে হবে, আমার ছেলে চলে গেলো এভাবে, ওকে একটা ভালোভাবে শাস্তি দিতে হবে, যে এরকম যেন কোনদিন কাজ না হয়। ভগবানলা চিটারি করে গেছে, আমার বহুত নষ্ট করেছে, ব্যবসা বাণিজ্য শেষ করে দিয়েছে। ওকে শাস্তি চাই। আমার নাম তাজুরুল ইসলাম। ছেলের বাবা হন? ছেলের বাবা আমি।